মানুষ দিশাহারা, কি কাগজ নিয়ে যাব, কোন কাগজ নিয়ে যাব, চলবে। জনগণকে বাঁচাতে গিয়ে যদি একটা কেস কেন হাজারো কেস খেতেও রাজি আছে। কিন্তু আপনার ভয় লাগছে না? কিসের ভয়? হচ্ছে এই হচ্ছে এত ভয়কে জয় করে তো এখানে এসেছি। জনগণ বুঝতে পারছে না, বিভ্রান্তি করছে যে আমাকে কোনটা কাগজ চাইছে। সম্পৃক্তি, আপনার ধর্মকে আমি শ্রদ্ধা করবো, আপনি আমার ধর্মকে শ্রদ্ধা করবেন। নেই তো আপনি আমার ফারাক্কাতে যাবেন, এতটাই স্কুল আছে এবং সর্বধর্মের মানুষ আমাকে সমর্থন করেছে। এরকম আন্দোলন হওয়া দরকার। এবার যদি বাড়াবাড়ি করে ঠেঙানোর সত্যি আমার এই তো আপনি ঠেঙ্গানোর কথা বলছেন, মানে ঠেঙ্গানো বাহিনী আপনার আছে? আমি অবশ্যই ওরকম না 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 না। আমার সঙ্গে মনিরুল ইসলাম রয়েছে। সাম্প্রতিককালে খবরের শিরোনামে উঠে এসেছিলেন, তার জন্যই একটা ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি বিশ্বাস করেন? দেখুন, ইনসিস্ট করেছিলেন বলে তো এরকম। না, ওটা মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। আমি মানুষের বিপদের সহজে দাঁড়িয়েছি। মানুষ দিশাহারা, কি কাগজ নিয়ে যাব, কোন কাগজ নিয়ে যাব, তার জন্য এটা করতে হয়েছে। নির্বাচন কমিশনার বলল 2020 সালের ভোটার লিস্টে নাম যা থাকবে তার ছেলে পিলের কোনো কাগজ লাগবে না, এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকলে তাকে বৈধ করতে হবে। ঠিক আছে, আমরা এসআইআরের আজ কাগজপত্র নিয়ে যাচ্ছি, সেখানে রিসিপ্ট দিচ্ছিল না। আমাদের দাবি ছিল কি, এক জায়গাতে 50,000 টাকা না করে আপনি পঞ্চায়েতে করুন, এবং যারা হ্যান্ডিক্যাপ আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিংটা করে শুরু করবেন। নির্বাচন কমিশন আন্দোলন করার ফলে করতে বাধ্য হয়েছে, এবং এখনও কিন্তু মানুষ বিপদের মুখে আছে, হয়রানি হচ্ছে। আমি বলবো নির্বাচন কমিশনার তিনি একটা নিরপেক্ষ সংস্থা, নিরপেক্ষভাবে কাজ করুক, কোনো পার্টির বা বিজেপির দালালি করে না কাজ করে। আচ্ছা, আপনি যেটা করেছেন, আপনি কি আর যারা বিধায়করা রয়েছেন বা যখন বিরোধী তারই কি ব্যক্তিগত সম্পর্কে দেখেন? অবশ্যই বলবো, যেখানে যেখানে এই অসুবিধা হচ্ছে, মানুষকে হয়রানি করছে, বৈধ ভোটারকে কাটার একটা চক্রান্ত চলছে। আমাদের পার্টি এবং সরকার বৈধ ভোটার একটা বাদ দিলেও আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে। কিন্তু তাতে যদি ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি আবার মেনশন করা হয়, আপনার নামে তো এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আইনের পথে চলবে। জনগণকে বাঁচাতে গিয়ে যদি একটা কেস কেন হাজারো কেস খেতেও রাজি আছে। কিন্তু আইন আলাদা, জনগণের আইন আপনি মানছেন না তো। আপনি সুপ্রিম কোর্ট বলছে কি যে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ করতে হবে, 2002 সালের করতে হবে, রিসিপ্ট দিতে হবে, পঞ্চায়েতে করতে হবে, বিএলএ 2-কে রাখতে হবে। আপনি কোনটাই মানছেন না, তখন তো মানুষ তখন আইন অমান্য কেন করে? মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ ভাই, মানুষের জন্য আইন। তো আমরা শৃঙ্খলাবদ্ধভাবে চলবো বলে কেউ যদি ওটাকে বিশৃঙ্খলা তৈরি করে, তাতে যদি আপনি আইন বিরোধী কাজ বলেন, সেটা আমার কিছু করার নেই। কিন্তু কমিশনকে এখনো হুমকি দিচ্ছে না। না, কমিশনকে হুমকি দেওয়ার ব্যাপার নেই। কমিশন ঠিকঠাকভাবে কাজ করুক, না আন্দোলন আমাদের হবে। আন্দোলনে তো ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মানুষের সমস্যা হচ্ছে না। মানুষের সমস্যা হচ্ছে, অনেকটা স্লিপ করেছে। যদি এরকম 14ই ফেব্রুয়ারি তার এই ভোটার তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, সেখানে 19শে ফেব্রুয়ারি করেছে। তাই সব পশ্চিমবাংলাতে সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক আছে। আর যদি ঠিকঠাক না হয় তো আবার হবে। আপনি কি আবার এরকম করবেন? হ্যাঁ, হবে। আপনার ভয় লাগছে না? এত ভয় হচ্ছে, এই হচ্ছে এত ভয় কিসের? আর ভয়কে জয় করে তো এখানে এসেছি। আপনি রাউটের মতো কথা বলছেন। না, ভয়কে জয় করে এখানে এসেছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যে ভালোভাবে যদি হয়, বৈধ ভোটার যারা পূর্বজনেরা এখানে হাজার হাজার বছর এখানে বসবাস করেছে, তাদের যদি ভোট কাটা যায়, আমরা চাই না কি বাংলাদেশের লোক এখানে আসুক, নেপাল ভুটানের লোক আসুক, পাকিস্তানে। আমরাও চাইছি এখানে পরিবেশ দাঁড়িয়ে এখানে না থাকে। কিন্তু আমার বাপ দাদা এখানে জন্মেছে, মরেছে, আমার ছেলেকে আলাদা করে দেবে, আমার বউকে আলাদা করে দেবে, আমার মাকে আলাদা করে দেবে, ওরাই তো চলবে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লি। হ্যাঁ, ওরাই করেছেন। কেমন লাগে? চোখে রেখে ভালো বলেন, এরকমভাবেই তো করতে পারতেন, কেন মারধর তো হয়নি। পাবলিকের ভাঙচুর, ওটা পাবলিকের যখন জনসাধারণের দেওয়ালে পিক থেকে যায়নি, তখন ও চেয়ার চালানো না ট্রেন চালানো, ওটা কোনো বড় কথা না। এরকম ওটা কোনো বড় কথা না। মানুষ বুঝতে পারছে না, বিভ্রান্তি করছে যে আমাকে কোনটা কাগজ চাইছে। অ্যাকচুয়ালি মানুষ, গ্রামের মানুষ ও বুঝতেই পারছে না। ওরা জানে আমার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আছে, এটাই আমার ভারতীয় নাগরিক হিসেবে পরিচয়পত্র। এটাও হবে না, ওটাও হবে না। মানুষের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষকে লাইনে কতবার করে দাঁড়াবে। এখন নোটবন্দি করার জন্য লাইনে দাঁড় করালো, এসআইআরের জন্য লাইনে দাঁড় করাচ্ছে, এটিএমে 2000 টাকার বেশি দেবে, সেখানে লাইনে দাঁড় করাচ্ছে। আমরা কি লাইনে দাঁড়া হওয়ার জন্য জন্মগ্রহণ করেছি?
আচ্ছা, মানুষ এত যে তো লাইন কাজ দিয়ে- কাম দিতে পারবেন না, চাকরি দিতে পারবেন না, বেকারত্ব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, জিডিপি কোথা থেকে কোথায় চলে আলো, ভারতের মুদ্রার দাম আমেরিকার থেকে আমি এখানে 100 টাকা কামাবো, আমেরিকার 1 টাকা দিবে আমাদেরকে 90 টাকায় $1। 90 টাকায় $1। কি চলছে এগুলো ভণ্ডামু? শুধু ওই জাত ধর্ম মন্দির মসজিদ গরু পাকিস্তান দিয়ে দেশ করবে। আচ্ছা, আপনি একটা কথা বলবেন, আমি দুটো প্রশ্ন করছি। আপনার এলাকাতে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য দুর্গাপুজোতে কখন আজান হবে সেই সময় ঢাকঢোল বাজবে না, সেই সময় কীর্তন হবে না, সেই সময় ইত্যাদি ইত্যাদি যে সিদ্ধ কালচার সেগুলো হবে না, এগুলো তো সমর্থন করছেন আপনি। সম্পৃক্ত। আপনার ধর্মকে আমি শ্রদ্ধা করব, আপনি আমার ধর্মকে শ্রদ্ধা সেটা করবেন। নেই তো আপনি এলাকা। না, আছে, অবশ্যই আছে। আমাদের মসজিদের পাশে মন্দির আছে, মসজিদের পাশে মসজিদ আছে। আমরা শ্মশানে যাই, আমরা দুর্গা পুজোতে যাই, কালী পুজোতে যাই, আবার ঈদেও যাই। প্রত্যেকটা দুর্গা পুজোতে আমরা পিঠে কাটি। আমি একজন মুসলিম, দুর্গা পুজোতে খেতে কাটি, না আমাদের মধ্যে মিষ্টি পাঠায়। আমরা কুরবানি ঈদে খেতে বাসে মাংস দিই, এই দিই। এই যে বন্দে ভারত স্লিপার করলো, ওখানে আমিষ না নিরামিষ। আমিষ কেন করতে পারবো না? কেন বাঙালি? যেখান থেকে গাড়িটা ছাড়ছে, আরে আমি কি খাবো, আমি কি করবো, ঠিক করে দেবে। এটাই তো আমরা চাইছি। আমাদের সম্প্রীতির বাংলা, সম্প্রীতি সেকুলার দেশ, সেখানে আমি কি খাবো, কি করবো, কোন ধর্ম করবো, সেটা আমার স্বাধীনতা, কেউ ঠিক করে দিতে পারে না। না, শেষ প্রশ্ন সেটা হলো, যারা আপনার এলাকার ভোটার, আপনি যা ভয় দেখাচ্ছেন মনে হচ্ছে না ভোট দিতে। বিরোধীরা যদি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যান, আপনার ঠেঙাড়ে বাহিনী কাজে পেটাবে না? আপনি আমার ফারাক্কাতে যাবেন, এতটাই পিসফুল আছে, হ্যাঁ। এবং সর্বধর্মের মানুষ আমাকে সমর্থন করেছে। এরকম আন্দোলন হওয়া দরকার ছিল। না, মানে এমনি সাধারণ মানুষ যারা ধরেন বিরোধীরা ভোট দেবে, তাদেরকে ভোট দিতে দেবে অবশ্যই। আমার 2023 সালের ভোট দেখবেন আপনি, আমার ওখানে একটা রাজনৈতিক কোনো খুনাখুনি হয়নি, হাতাহাতি হয়নি। কিচ্ছু হয়নি। ঘরে মুখ্যমন্ত্রী হয়েছিল তো আগে, কিন্তু পঞ্চায়েত ভোটে পিসফুল ভোট হয়েছে। কোনো মা বিধবা হয়নি, কোনো বোন স্বামী হারা হয়নি, কোনো বাবা সন্তান হারা হয়নি, কোনো সন্তান বাবা হারা হয়নি। কোথাতে পারে পিসফুল ভোট হবে, গণতন্ত্রের উৎসব, মানুষ আনন্দের সাথে ভোট দেবে। আর না হলে কি হবে? না, ভোট দিবে, ভোট দিবে। আমি খেলা এবার যদি বিজেপি যদি বাড়াবাড়ি করে, তো বিজেপিকে ঠেঙানোর শক্তি আমার আছে। এই তো আপনি ঠেঙানোর কথা বলছেন। বিজেপি যদি বাড়াবাড়ি করে, মানে ঠেঙাড়ে বাহিনী আপনার আছে অবশ্যই ওরকম আমি কতজন? কিসের কতজন? মানে ঠেঙাড়ে বাহিনী কত? না 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 না, আমি একাই যথেষ্ট। মানে একা মারপিট করে? এক মারপিট কেন করবো? এ তো বলেন ঠেঙাড়ে বাহিনী। না না না, আপনি যদি আমার সঙ্গে কেউ যদি বাদরামি করে, একামু করে, তার উপযুক্ত জবাব সে পাবে। মানে আপনি সেই জায়গাতেই থাকবেন। থাকবে। আর এই কমিশনকে এখনো চ্যালেঞ্জ না, করবেন? কমিশনকে চ্যালেঞ্জ করার ব্যাপারে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে, এবং পক্ষপাতিত্ব যদি করে, তাহলে লড়াইয়ের ময়দানে আমি হিসাব যেটা বুঝে নেব। বেশ, আমার সঙ্গে ছিলেন মনিরুল ইসলাম, এবং সরাসরি তিনি যা যা বললেন, যেই বিতর্ক দানা বেঁধেছিল সমস্ত ডিটেলস তিনি উত্থাপন করলেন, এবং একই সঙ্গে এটা হুমকি দিলেন যে কোনো রকম যদি কোনো রকম বেচাল হয়, তাহলে ঠ্যাঙাড়ে বাহিনী তার আছে, হিসেব বুঝে নেওয়া হবে নির্বাচনের সময়। দিস ইজ দ্য পয়েন্ট। আমার সঙ্গে বিতর্কিত বিধায়ক সরাসরি ছিলেন, যাকে নিয়ে মিডিয়া তোলপাড় হয়ে যায়। তার বক্তব্যের জেরে বেশ কয়েকটা জায়গাতে ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি হয়, ভাঙচুর করা হয়, সমস্ত ছবি ক্লিয়ার এসে গিয়েছে আমাদের কাছে। কমিশনের তরফে বলা হয়েছিল এফআইআর করা হোক। যাই হোক, অভিযোগের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ করবে কি করবে না, সেসব পরের ব্যাপার, কারণ তার একটা ঠ্যাঙাড়ে বাহিনী আছে, তার একটা ক্ষমতা আছে। তবে আপাতত ফারাক্কা, মালদা, মুর্শিদাবাদের যে রাজনৈতিক পরিকাঠামোটা এই এসআইআর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেই জায়গায় যাচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন বিস্তর। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।